কৃষ্ণলোকে বিলীন হয়ে যান এবং সেই বছর থেকেই আমাদের বিদ্যালয়, আমাদের আশ্রম এবং আমাদের ছাত্রাবাস প্রাক্তনী পরিষদ মিলে আয়োজিত করে স্বামী প্রভানন্দ মেমোরিয়াল রামকৃষ্ণ মিশন স্কুল ফুটবল টুর্নামেন্ট। আজ আমাদের এখানে প্রায় 15টি টিম এসেছে। প্রত্যেক রামকৃষ্ণ মিশনের পূজ্যপাদ সন্ন্যাসী মহারাজদেরকে আমার সশ্রদ্ধ প্রণতি এবং ছাত্রদের সঙ্গে, খেলোয়াড়দের সঙ্গে যারা যারা এসেছেন, যারা শিক্ষক, নন শিক্ষক, শিক্ষক, যারা অশিক্ষক কর্মচারী, তাদেরকে আমার প্রণতি এবং ছাত্রদেরকে আমাদের পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা আজকের যে জন্যে এখানে সমবেত হয়েছি, স্বামী প্রভানন্দ মেমোরিয়াল রামকৃষ্ণ মিশন স্কুল ফুটবল টুর্নামেন্ট। ধীরে ধীরে আমাদেরকে মূল অনুষ্ঠানের দিকে এগিয়ে যেতে হবে। আমরা অনুষ্ঠান শুরু করতে চলেছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে উদ্বোধনী সঙ্গীত। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনার জন্য আমি ডেকে নেব শ্রী দেবার্ঘ রায়, আমাদেরই বিদ্যালয়ের ছাত্র শ্রী দেবার্ঘ রায়কে। হ্যালো 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 হ্যালো। নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছ কি? নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছ কি? আকাশ আকাশ শুধু নীল, ঘন নীল, নীল আকাশ। সেই নীল মুছে দিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে। তুমি দেখেছ কি? নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছ কি? রাতের সে নীরবতা দেখেছ কি? শুনেছ কি রাত্রির কান্না? বাতাসে বাতাসে বাজে। তুমি দেখেছ কি? নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছ কি?
আধার, নেমে আসে ছায়া ঘন কালো রাত। কলরব কোলাহল থেমে যায়, নিশীথ প্রহরী জাগে। তুমি দেখেছো কি এই বেদনার ইতিহাস? দেখেছো কি, শুনেছো কি মানুষের কান্না? শিশিরে শিশিরে ঝরে তুমি দেখেছো কি নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ? তুমি দেখেছো কি? অসীম আকাশ, তারি নিচে চেয়ে দেখো ঘুমায় মানুষ। জাগে শুধু কত ব্যথা হাহাকার। ছোট ছোট মানুষের ছোট ছোট আশা, কে রাখে খবর তোমার? তুমি দেখেছো কি আর শুনেছো কি মানুষের কান্না? বাতাসে বাতাসে বাজে। তুমি দেখেছো কি নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ? তুমি দেখেছো কি? এবার স্বাগত ভাষণের পালা। স্বাগত ভাষণ দেবেন আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহারাজ স্বামী ইষ্টেশানন্দজি। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा প্রণমামি মুহুর্মুহু। আমাদের এই তৃতীয়বারের স্বামী প্রভানন্দ স্মারক যে ফুটবল টুর্নামেন্ট, কিছুক্ষণ আগেই পরম পূজ্যপাদ সংঘাধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজের করকমলে এই আমাদের টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়ে গেছে এবং এই সংশ্লিষ্ট যে উদ্বোধন ম্যাচ সেটিও আমাদের একটু আগেই অনুষ্ঠিত হয়ে গেছে। আর এখানে আমরা সকলে বিবেকানন্দ শতবার্ষিকী হলে সমবেত হয়েছি। আমাদের পশ্চিমবঙ্গের রামকৃষ্ণ মিশনের যে 15টি বিদ্যালয় রয়েছে সেই সমস্ত বিদ্যালয়ে তাদের শিক্ষক, তাদের খেলার মাঠের মাস্টারমশাই, পূজনীয় প্রধান শিক্ষক মহারাজ বা অন্যান্য সন্ন্যাসী বা ব্রহ্মচারী মহারাজেরা, তারা সকলে একেবারে দূর থেকে, আমাদের সবচেয়ে দূরের যারা ফুটবল টিম তারাও এসে উপস্থিত হয়েছে। পুরুলিয়া, মালদা, আসানসোল
তারাও সকলে এই উৎসবেই বলা চলে এসে যোগদান করেছেন। তাই সর্বাগ্রে আমাদের এই সমস্ত বিদ্যালয়ের পূজনীয় প্রধান শিক্ষক মহারাজ যারা এসেছেন, এছাড়াও অন্যান্য সন্ন্যাসী মহারাজরা যারা দায়িত্বপ্রাপ্ত হয়ে এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই সর্বাঙ্গ সুন্দর এই অনুষ্ঠানটি করবার জন্য, তাদের সকলকে আমরা যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, প্রণাম, নমস্কার, কৃতজ্ঞতা জানাই। আর যে সমস্ত ছাত্র ভাইয়েরা উপস্থিত হয়েছে, আমাদের বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ফুটবল টুর্নামেন্টের ছাত্ররা, তাদের সকলকে আমরা শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আজকে একটি দল জয়লাভ করেছে, আর একটি দল জয়লাভ করতে পারেনি, কিন্তু আগামী দিন আরও বেশ কয়েকটি খেলা হবে, যে খেলার ফলাফলের দিকে আমরা সকলে তাকিয়ে আছি, খুব টান টান উত্তেজনা। আর স্বামী প্রভানন্দ স্মারক যে ফুটবল টুর্নামেন্ট, এর গল্পটা এরকম, হয়তো গত বছর আমি একটু বলার চেষ্টা করেছিলাম। আমরা 2023 সালে যখন পরম পূজ্যপাদ প্রভানন্দজি মহারাজের শরীর চলে যায়, মহারাজের পার্থিব শরীর ত্যাগ হয়, তখন সদ্য গঠিত আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্রাবাস প্রাক্তনী পরিষদ, এই সদ্য গঠিত একটি প্রাক্তনী যারা আমাদের এই ছাত্রাবাসে থেকে বাইরে পড়াশুনো করেছেন, অথবা যারা ছাত্রাবাসের আমাদের যারা কখনোই নরেন্দ্রপুর বিদ্যালয়ের ছাত্র নয়, কিন্তু আমাদের বিদ্যালয়ের সঙ্গে বিদ্যালয় সংশ্লিষ্ট এই ছাত্রাবাসে থেকে যারা বাইরে কোনো বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় বা অন্যান্য কলেজে যারা পড়াশুনো করেছেন, তাদেরই মূল উদ্যোগে এই টুর্নামেন্টটি শুরু হয়। আমরা খুব সসংকোচে আমরা ভেবেছিলাম নরেন্দ্রপুরের সঙ্গে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ার প্রত্যেক বছর একটি করে ম্যাচ হতো। পরবর্তী সময়ে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির ঝাড়গ্রামেরও বেশ কয়েকবার ম্যাচ হয়েছে। আমরা ভেবেছিলাম আমরা 3-4টি বিদ্যালয় নিয়ে একটি ছোট টুর্নামেন্ট যদি শুরু করতে পারি। এই প্রস্তাব নিয়ে আমরা সসংকোচে আমাদের তখন সদ্য আসা আমাদের বর্তমান সম্পাদক মহারাজ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজির কাছে যাই। আমরা বলি যে 4টি ফুটবল টিম নিয়ে যদি আমরা ছোট্ট একটা টুর্নামেন্ট করতে চাই, মহারাজের অবশ্যই এতে আমাদের পারমিশন দরকার। আমরা খুব সসংকোচে যাওয়ার পর মহারাজ বললেন, ও 4টে টিম কেন, 8টে টিম নিয়ে করো। আমরা বুকে বল পেলাম, কিন্তু বুকে বল পেলে তো হবে না, মাঠে বল খেলার জন্য তো পরিবেশ তৈরি করতে হবে। তার জন্য অনেক কষ্ট সাধন করা হলো প্রথম বছর। দ্বিতীয় বছরে সেই 8টা টিম বেড়ে হলো পশ্চিমবঙ্গের সকল স্কুলগুলি, অর্থাৎ 15খানা টিম। আমরা এই কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলাম, যে সমস্ত প্রতিষ্ঠানরা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, এবং এই তৃতীয় বছরে সেই সমস্ত প্রতিষ্ঠান যারা আমাদের আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমাদের এই সমগ্র টুর্নামেন্টটি সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করলেন, সহায়তা করলেন ইতিমধ্যেই, তাদের সকলকে সশ্রদ্ধ নমস্কার, শ্রদ্ধা, কৃতজ্ঞতা বিশেষভাবে রামকৃষ্ণ মিশন আশ্রম, রামকৃষ্ণ মিশন বিদ্যালয় এবং রামকৃষ্ণ মিশনের বিদ্যালয় ছাত্রাবাস প্রাক্তনী পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলবো, 8, 9, 10 আমাদের বিদ্যালয়ের ছাত্ররা এখানে উপস্থিত আছো, এবং অন্যান্য 15টি বিদ্যালয়ের টিম, ফুটবল টিম এখানে উপস্থিত আছে, তাদের সকলের জন্য সকলকে বলবো একটা জোরে করতালি হোক, যারা আমাদের আর্থিকভাবে সহায়তা করেছেন এই ফুটবল টুর্নামেন্টটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যাদের কথা না বললেই নয়, ছাত্র ভাইরা হয়তো লক্ষ্য করেছো যে আমাদের যে পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ যেখানে ছিলেন তার পেছনে একটি ফ্লেক্স করা হয়েছিল, সেখানে লেখা হয়েছিল চিফ প্যাট্রন বা চিফ স্পন্সর বলে। সেই ইন্ডাস্ট্রি আমাদের প্রায় আর্থিক অনুদান দিয়ে, অনেকটা আর্থিক অনুদান দিয়ে সহায়তা করেছেন। আমি নাম করতে চাই দীপক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রপ অফ নিউ অ্যালেনবেরি ওয়ার্কস। দীপক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এমন একটি প্রতিষ্ঠান, এই কোম্পানিটি ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে 1954 সাল থেকে কাজ করছে, যারা বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি, গিয়ার বক্স তৈরি করে। আমি এবং আমাদের পূজনীয় সম্পাদক মহারাজ দুজনেই গিয়েছিলাম ওনাদের কার্যালয়ে এবং ওনাদের যে ওয়ার্কশপ সেগুলি দর্শন দেখতে, এবং আমরা দেখেছি গোটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে
একটি অসাধারণ ইন্ডাস্ট্রি, যেগুলি ভারতবর্ষের বিভিন্ন তৈরি করা জিনিস, বিভিন্ন তৈরি করা গিয়ার বক্স যারা বিদেশেও রপ্তানি করছেন সসম্মানে। নামটি শুনেই বোঝা যায় অ্যালেন বেরি ওয়ার্কস। তৎকালীন সময়ে ইংরেজ আমলে অ্যালেন এবং বেরি দুজন সাহেব ছিলেন, তাদের নামে এই ইন্ডাস্ট্রিটি তৈরি হয়। পরবর্তী সময় এটির নাম হয়ে দাঁড়ায় দীপক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দীপক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যারা পরিবারবর্গ আছেন, যে সমস্ত পরিবারবর্গ অর্থাৎ যে সমস্ত এক একটি প্রতিষ্ঠানের কর্মীরা এক একটি প্রতিষ্ঠানের পরিবার, সেই পরিবারের সকলকে আমরা সহৃদয় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। টিউটোপিয়া আমাদের একটি বিশিষ্ট প্রতিষ্ঠান অনলাইন লার্নিংয়ের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে এই অনলাইন লার্নিংয়ের ক্ষেত্রে টিউটোপিয়া একটি স্বনামধন্য নাম এই কারণে, আমরা এখনো পর্যন্ত অনলাইন লার্নিংয়ের ক্ষেত্রে যে সমস্ত অ্যাপ পাই অথবা যে সমস্ত উদ্যোগ পাই সবটাই মূলত সিবিএসসি বা আইসিএসসি এই সমস্ত স্কুলের পাঠ্যক্রমকে ভিত্তি করে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত যে পাঠ্যক্রম, তার উপর ভিত্তি করে এই অনলাইন পাঠ্যক্রম কিন্তু আমরা সেভাবে পাই না। টিউটোপিয়া আমাদেরকে আর্থিকভাবে সহায়তা করেছেন, সে কারণে টিউটোপিয়ার সদস্যদেরও আমরা সহৃদয় কৃতজ্ঞতা জানাই। সহৃদয় কৃতজ্ঞতা জানাই প্রডিজি এডু ক্লাসেস। তোমরা যারা এই নতুন জার্সিগুলো পড়েছো দেখবে একেবারে তোমাদের বেশ বক্ষস্থল জুড়ে এই প্রডিজির নামটা রয়েছে, প্রডিজি এডু ক্লাসেস। তারাও এগিয়ে এসেছেন এবং ছাত্রদের এই জার্সি দিয়ে, প্রত্যেক ছাত্রকে জার্সি দিয়ে সহায়তা করেছেন। প্রডিজি এডু ক্লাসের যে পরিবার তাদেরকেও আমরা সহৃদয় কৃতজ্ঞতা স্বাগত জানাই। ছাত্র ভাইরা দেখবে সেখানে আরও একটি গ্রুপের নাম আছে জার্সিতে, রাজওয়ারা গ্রুপ। রাজওয়ারা গ্রুপ একটি পশ্চিমবঙ্গের রিয়েল এস্টেট কোম্পানি, রিয়েল এস্টেট ডেভেলপার। তারাও আমাদের এই আর্থিক অনুদান দিয়েছেন এই সুন্দরভাবে টুর্নামেন্টটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। রাজওয়ারা গ্রুপের পক্ষ থেকে যারা এখানে উপস্থিত আছেন অথবা নেই, তাদের সকলকেই আমরা সহৃদয় কৃতজ্ঞতা জানাচ্ছি। টার্গেট 89 আমাদের এনারা এসেছেন। টার্গেট 89 ষষ্ঠ থেকে দশম শ্রেণীর একটি কোচিং, যা মূলত বা বলা যেতে পারে আইআইটি খড়গপুর দ্বারা স্বীকৃত। পরীক্ষায় দক্ষতা বাড়ানোর অনলাইন এবং অফলাইনের এবং ডাউট ক্লিয়ারিংয়ের জন্য ওনারা মূলত মাধ্যমিক স্তর পর্যন্ত ব্যবস্থা করে থাকেন। এবং যেটি খুব সুন্দর, সেটি গ্রামে গঞ্জে বিভিন্ন স্থানে বিভিন্ন ছাত্রীদের উপকারে তারা কিন্তু এগিয়ে আসছেন। টার্গেট 89ও আর্থিক অনুদান আমাদের দিয়েছেন। টার্গেট 89এর পরিবারবর্গ যারা রয়েছেন, সদস্য যারা রয়েছেন, তাদেরকে সহৃদয় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অত্যন্ত পরিচিত নাম। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আমাদের নরেন্দ্রপুর শাখার যিনি প্রবন্ধক আছেন, যিনি ম্যানেজার আছেন, তিনি সহ যিনি রিজিওনাল ম্যানেজার রয়েছেন, যারা এটি অনুমোদন করেছেন, তাদের সকলকে সহৃদয় কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তারাও আর্থিক অনুদান নিয়ে আমাদের কাছে এগিয়ে এসেছেন এই প্রভানন্দ টুর্নামেন্টে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এছাড়াও ডাবর ইন্ডিয়া লিমিটেড, তারাও একটি প্রাচীন একটি কোম্পানি। ডাবর ইন্ডিয়া লিমিটেডের নিশ্চয়ই আর আলাদা করে কোনো সেভাবে বিজ্ঞাপনের দরকার হয় না। তারাও এগিয়ে এসছেন। নরেন্দ্রপুর বন্ধন 1982 সালের প্রাক্তনীর ব্যাচ, তারাও আমাদের ফুটবল টুর্নামেন্টের যে সমস্ত প্রাইজগুলি সেগুলি দিচ্ছেন। তারাও এগিয়ে এসেছেন। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, এই গড়িয়া ব্রাঞ্চের একটি শাখা, তারাও স্বল্প পরিমাণে আর্থিক অনুদান আমাদের দিয়েছেন। কথা ও কাহিনী, যেটি প্রকাশনা সংস্থা পশ্চিমবঙ্গের, যারা মূলত শিক্ষামূলক বই প্রকাশ করেন, এই কথা ও কাহিনীও কিন্তু আমাদের সাথে এগিয়ে এসেছেন এবং আমাদের সাথে এগিয়ে এসে আমাদের এই আর্থিক অনুদান দিয়ে সহায়তা করে টুর্নামেন্টটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে সাহায্য করছেন। এছাড়াও যারা মিডিয়া পার্টনার রয়েছেন, যেমন আনন্দবাজার পত্রিকা অনলাইন ইতিমধ্যেই আমাদের খবর প্রকাশ করেছেন, এই সময় আমাদের খবর প্রকাশ করেছেন। দি স্টেটসম্যান ইতিমধ্যে খবর প্রকাশের মুখে, বা দি টেলিগ্রাফ, তারাও খবর প্রকাশ করার জন্য আমাদেরকে জানিয়েছেন। ফলে এই সমস্ত সংস্থার কাছে, সমস্ত প্রতিষ্ঠানের কাছে আমরা শুধুমাত্র রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর নয়, আমরা সমস্ত রামকৃষ্ণ মিশনের 15খানা বিদ্যা প্রতিষ্ঠান, বিদ্যায়তন, যারা এই প্রভানন্দ টুর্নামেন্টকে এই সার্থক করতে, সর্বাঙ্গ সুন্দর করতে, রূপায়ণ করতে এগিয়ে এসেছেন, তাদের সকলকে আবার সহৃদয় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলি, আমরা যে জিনিসটি একটু লক্ষ্য করলাম,
এই প্রভানন্দ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট আমাদের রামকৃষ্ণ মিশনের বিদ্যালয়গুলির মধ্যে যারা আমরা স্কুল পরিচালনার সঙ্গে যুক্ত আছি তাদের সবসময়ই প্রায় কথোপকথন বা আদান প্রদান হয়ে থাকে। কিন্তু এই টুর্নামেন্টকে ঘিরে এই ছাত্রদের মধ্যে দশম, নবম, অষ্টম এই সমস্ত ছাত্রদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, প্রধান শিক্ষক মহারাজদের মধ্যে যে একটি উদ্বেগ বা একটি সুন্দর উদ্দীপনা তৈরি হয়েছে, সেটি কিন্তু অত্যন্ত লক্ষ্য করার মতো। পূজনীয় প্রভানন্দজি মহারাজ নরেন্দ্রপুর বিদ্যালয়ের রূপকার বলা চলে, যিনি আমাদের দ্বিতীয় প্রধান শিক্ষক ছিলেন। শিক্ষা জগতেও ওনার অত্যন্ত অবদান রয়েছে। মহারাজ বারবার চাইতেন একই সঙ্গে নরেন্দ্রপুর বিদ্যালয়ে থাকাকালীন যে শুধুমাত্র একাডেমিক্স নয়, শুধুমাত্র পঠন পাঠন নয়, খেলাধুলোতেও যাতে ছাত্রদের সেই রকমভাবে উৎকর্ষ দেখা যায়। তাই একই সঙ্গে পড়ার বই পড়তে হবে, ক্লাসরুমে পড়াশুনো করতে হবে, নিশ্চয়ই জীবনে প্রতিষ্ঠা পেতে হবে, কিন্তু একই সঙ্গে খেলার মাঠে এই কসরত করতে হবে। আমরা এটা বিশ্বাস করি, স্বামী বিবেকানন্দ প্রদর্শিত যে শিক্ষা পদ্ধতি, যে পথ, সেটি সেরকমই বলে। আরেকটি জিনিস লক্ষ্য করলে বোঝা যায় যে বর্তমান যুব সমাজের মধ্যে প্রচুর মনোবৈকল্য দেখা দিয়েছে। অর্থাৎ মাঝে মাঝেই এই মনোবিদদের কথা শুনলে আমরা বুঝতে পারি যে প্রচুর মানুষ, প্রচুর ছাত্রীরা তারা সকলে ডিপ্রেশনে ভুগছে। আমরাও খুব পুরনো নই, আমাদের সময় কিন্তু সেই জায়গাটা ছিল না। আরও যারা পুরনো মাস্টারমশাইরা আছেন, পুরনো মানুষরা আছেন, তাদের সময় এই শব্দটাই তারা এই শব্দটার সঙ্গেই পরিচিত ছিল না। তার অন্যতম কারণ কিন্তু এই ছেলেদের পঠন পাঠনের সাথে সাথে মাঠহীন হয়ে যাওয়ার কথা। একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহারাজ কিছুক্ষণ আগে বলছিলেন যে বাবা মায়েরা বারণ করছেন যে না খেলতে যেতে হবে না। গাঁয়েগঞ্জের ছেলে একেবারে পাড়া গায়ে, যেখানে প্রচুর খেলার মাঠ, প্রচুর ফুটবল খেলার আকর্ষণ, সে সমস্ত আকর্ষণ সবটাই চলে যাচ্ছে ওই ছোট্ট একটি বোকা বাক্সে, ছোট্ট একটি মোবাইল ফোনে। ফলে এই মাঠে নেমে খেলা, এই মাঠে নেমে উৎকর্ষতা প্রদান কিন্তু আমাদের একই সঙ্গে এই লাইফের নতুন করে স্পিরিট শেখায়। যেমন জিতলে আমরা খুশি হই, হারলে আমরা দুঃখী হই, কিন্তু হারটা কিন্তু কখনোই একেবারে জীবন শেষ হয়ে যাওয়ার জন্য নয়। হারটা সর্বদাই, ছাত্রদের জন্য মূলত বলছি, হারটা সর্বদাই কিন্তু আবার নতুন করে জেতার আশা জোগানোর একটি সময়। তাই এই স্পোর্টসম্যান স্পিরিটটা আমাদের জীবনেও খুব দরকার। ছাত্ররা যারা মাঠে নেমে খেলো, তারা নিশ্চয়ই এতে বিশ্বাস করো। তাই পরবর্তী প্রজন্ম যাতে উৎসাহিত হয়, এই টুর্নামেন্ট যাতে দীর্ঘজীবী হয়, তাই আমরা সকলে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের কাছে প্রার্থনা করব, এই করে আমাদের ছাত্র ভাইদের যাতে উৎকর্ষ সাধন হয় এবং একই সঙ্গে যেন একটি সুন্দর মেলবন্ধন রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের বা সারস্বত প্রতিষ্ঠানগুলোর মধ্যে হয়, সেই প্রার্থনা করে সকলকে আরেকবার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা জানিয়ে এবং পূজনীয় মহারাজদের প্রণাম জানিয়ে শেষ করছি।